48 ঘন্টা আগে যেই একটি উৎসব মুখর পরিবেশ ছিল, ভোটারদের আনাগোনা ছিল, প্রার্থীদের আনাগোনা ছিল, আপনারা ক্যাম্পাস ঘুরছেন দেখছেন, সেটি কিন্তু নেই। ক্যাম্পাস কিন্তু প্রায় খালি। আমরা হলে থাকি, হলগুলোতেও কিন্তু শিক্ষার্থীদের প্রায় 60% শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন। তো পোষ্য কোটা নিয়ে এই ইস্যুটি আসার আগে শিক্ষার্থীরা কিন্তু উৎফুল্ল ছিল 25 তারিখে ডাকসু নির্বাচন হবে। সেক্ষেত্রে আমরাও কিন্তু চাচ্ছিলাম, আমরাও আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলটি আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করব। সুতরাং আমরাও মুখিয়ে আছি কখন নির্বাচন হবে। কিন্তু এই একটি উদ্ভূত পরিস্থিতিতে আমাদের ভোটাররা যেহেতু বাড়িতে চলে গেছে বেশিরভাগ, আপনারা জানেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাচ্ছি না যে একটি প্রশ্নবুদ্ধ নির্বাচন হোক। তাদের ফিরিয়ে আনার উপায়, এখন আপনি যদি ক্লাস পরীক্ষা থাকতো তাহলে তাদেরকে ফিরিয়ে আনা যেত। যেহেতু আমাদের একটি বড় ছুটি, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব সামনে আছে। তারা কিন্তু এখন আমরা যেভাবেই হোক তারা কিন্তু বাড়ি থেকে ফিরে আসবেন না। সুতরাং আমরা চাচ্ছি তারা যখন বাড়ি থেকে ফিরে আসবেন ছুটির পরে, তখন একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হোক। যখন ক্যাম্পাস আবার সেই উৎসবমুখর পরিবেশে ফিরে আসবেন, আমাদের ভোটাররা ক্যাম্পাসে শতভাগ উপস্থিত থাকবেন, তখনই আমরা নির্বাচন চাচ্ছি। আমি বলছি যে যদি আপনি 25 তারিখে নিশ্চিত করতে পারেন শতভাগ শিক্ষার্থী ফিরে আসবে, তাহলে আমার আপত্তি নেই। তবে এটি আপনি নিশ্চিত করতে পারবেন না।